আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আজকের দর্শে আমরা গত দর্শের যে আলোচনা সেটাকে পরিপূর্ণ করব। সেটা হচ্ছে যে এই যে লেখা শেখানো, আরবি ভাষায় লেখা শেখানোর পদ্ধতিটা কি হবে, কিভাবে শেখাবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। যে এটার নিয়ম হবে যে শিক্ষক প্রতিদিন খুব অল্প পরিমাণ নাহু সরফ শেখাবেন। যেমন কান আল্লাহু আলিমান, এই বাক্যটি পড়ানোর সময় শুধু এতটুকু বলবেন যে আল্লাহ কানার ইসিম, আর এটি মারফু অর্থাৎ রফা হবে, আর আলিমান হলো খবরে কানা, তাই এটি কি হবে, মানসুব হবে। এতটুকুই বলবেন, এর চেয়ে বেশি বলবেন না। একই নিয়ম প্রতিদিন বারবার মুখস্থ করাবেন না, বরং একদিন একটি, প্রয়োজনে দুটি নিয়ম শেখানো হবে এবং সেগুলোকে অনুসরণ করা হবে। বাক্য বানানো হবে মৌখিকভাবে, তারপর খাতার মধ্যে লিখতে হবে। তারপর সেই নিয়ম দিয়ে প্রচুর অনুশীলন করানো হবে। অনুশীলনের উদাহরণ হচ্ছে যে এরপর সে ব্ল্যাকবোর্ডে কিছু শব্দ লিখে শিক্ষার্থীদের বলা হবে এই শব্দগুলো দিয়ে কানা ব্যবহার করে তোমরা বাক্য তৈরি করো। যেমন খলিদুন নাশীতুন, তে কানা খালিদুন নাশীতন, কানা আল মসজিদু জামিলান, কানা ফাতিমাতু যাকিয়াতান। এরপরে কানাতিল কলান্স, কানাত হবে, কানাত ফাতিমাতু যাকিয়াতান, কানাতিল কলানসুয়াতু সামিনাতান। এইভাবে বাক্য তাদেরকে আমরা দিয়ে বানাবো ইনশাল্লাহ। এইভাবে কি হবে, ছাত্রদের একটা দক্ষতা হবে। মারহালা সালেসা, তৃতীয় ধাপ হলো যখন শিক্ষার্থী বাক্য রূপান্তরিত করতে শিখবে, প্রচুর শব্দ ভান্ডার অর্জন করবে এবং নাহু সরফের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে ধারণা লাভ করবে, তখন শুরু হবে নিয়মতান্ত্রিক নাহু সরফ শিক্ষা। তবে এখানেও একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাহু সরফ শুধু আমরা পড়াবো না, প্রতিটি নিয়মের পর্যাপ্ত পরিমাণ তামরিন বা অনুশীলন আমরা করাবো ইনশাল্লাহ। এমনভাবে অনুশীলন করাবো যাতে শিক্ষার্থী সেই নিয়মের ব্যবহার করে সহজেই বলতে এবং লিখতে পারে। এই স্তরে সর্বাধিক গুরুত্ব থাকবে তাবেরত এবং আরবি ভাষার প্রকাশভঙ্গির উপর। এইভাবে আস্তে আস্তে যখন সে কি করে অনুশীলন করবে, তার ভাষার যে মানগুলো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তো আজকের দর্স এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب